রাজধানীর শাহবাগে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পেছনে মূল কারণ বলা হচ্ছে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ। ঘটনায় একজন আহত রয়েছেন। স্থান থেকে প্রতিবেদনে জানা যায়, শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছিল। ওই সময় কনভেনশন হলের দ্বিতীয় তলায় থাকা মোহাম্মদপুর ও বংশাল থানা দলের নেতা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা আনুমানিক 6:15টার দিকে তা তীব্র উত্তেজনায় পরিণত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে আহত হন বংশাল থানার একজন কর্মী ইউসুফ নামে, তিনি বর্তমানে চিকিৎসাধীন। প্রাপ্ত তথ্যে জানা যায়, সংঘর্ষের সূত্রপাতবিন্দু হল 3 মাস পূর্বে বংশাল থানার কয়েকজন নেতার মোহাম্মদপুরের এক কোম্পানির সঙ্গে করা আর্থিক লেনদেন। বিষয়টি নগর উত্তর অংশের সোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুরের রিয়ানকে ওই লেনদেনে সমন্বয়ে ও সহায়তার দায়িত্ব দেন। অভিযোগ অনুযায়ী রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেছিলেন। পরে তারা পালিয়ে আসেন। এরপর থেকে বংশাল দলের নেতারা বারবার রিয়ানের কাছে টাকা ফেরত চাইলে ব্যর্থ হন। শুক্রবার কনভেনশন হলে রিয়ানের সামনে তারা দাঁড়ালে উত্তেজনা ছড়ায় এবং তা দ্রুত সংঘর্ষে বদলে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি চলছিল। পরিস্থিতি পুলিশ বা কোনো আঞ্চলিক নেতৃত্ব ব্যস্ত হয়ে ওঠার আগেই কিছুটা নিয়ন্ত্রণে আসে। আহত ইউসুফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ এখন ঘটনা তদন্ত করছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিষয়টি অনুসরণ করা হচ্ছে। এনসিপির অভ্যন্তরীণ সূত্র বলছে, পার্টির মধ্যে এই ধরনের আর্থিক বিষয় ও দায়বদ্ধতা নিয়ে পূর্বেও অনেকে অসন্তুষ্টির কথা বলেছে। এটি যে কেবল একক ঘটনা তা মনে করছেন অনেকে না। এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কোন নেতা পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দলের অভ্যন্তরে সম্ভাব্য বৈঠক ও বিষয়টি কিভাবে মিটানো হবে, এটি নজরে রাখার বিষয়। আমরা এই ঘটনাটি নিয়ে আপডেট মিললেই আবার জানাব। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।